সালামু আলাইকুম। আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নাঈমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার আজকের ভিডিও বক্তব্য আ সেটা হচ্ছে আমাদের ভারতের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ, ইভেন ভগবান রাম এবং তার অনুসারীদের নিয়ে কিছু কথা। তো আমি সম্মান রেখে বলতে চাই আপনাদের হিন্দু ধর্মের যিনি একজন প্রধান দেবতা, ভগবান রাম হিসাবে আপনারা যাকে চিনেন, আমরাও সম্মান করি, শ্রদ্ধা করি। তো আমি যতটুকু উনার জীবনী থেকে পড়েছি বা উনার লাইফস্টাইল স্টাডি করেছি বা ছোটবেলা থেকে হিন্দি বিভিন্ন সিরিয়াল, কার্টুন বা ছবিগুলোতেও রামের এই চরিত্র, সীতার সেই কি বলে যে চরিত্র বা লক্ষণ, হনুমান সহ নানান ধরনের চরিত্রগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। আর অধিকাংশ হিন্দুরাই বাংলাদেশ, ভারত, নেপাল যেখানে এই হিন্দু ধর্মগুলো আছে, ভগবান রামের সবাই একনিষ্ঠ অনুসারী। আর তাকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করেন। অনেকেই আবার হয়তো তার সম্পর্কে নেগেটিভ কথা বলেন, পজিটিভ কথা বলেন, বাট আমি সম্মান ওনাকে করতে চাই। তো রাম ছিলেন আপনার অযোধ্যার একজন কি বলে যে বিশাল রাজা, হিন্দুদের একজন প্রধান দেবতা, বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে তাকে পরিগণিত করা হয়। তো ভগবান রাম যেই কারণে সবচেয়ে বেশি আপনার সবার কাছে আইডল, সেটা হচ্ছে যে তিনি তার পিতার সম্মানার্থে সিংহাসন নিয়ে একটা উত্তরাধিকার বিরোধিতার হয়েছিল, যেটার জন্য তিনি স্বেচ্ছায় আপনার 14 বছর বনে জঙ্গলে কাটিয়েছিলেন। আর তার সেই স্বেচ্ছাযাত্রায় সাথী হয়েছিলেন তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষণ। পরবর্তী সময়ে নানান কাহিনী, সেখানে আছে রাবণ টাবণ সহ আরও বিভিন্ন বিষয়। এখন যেই রাম এতটা মহান ছিলেন, যিনি সিংহাসন ছেড়ে দিয়েছিলেন, 14 বছর আপনার বনবাসে ছিলেন, সেই রাম কোনো এক সময় কি আপনার অযোধ্যায় যেই মানুষগুলো আছেন, হিন্দু অনুসারীরা আছেন, তাদেরকে আসলে স্বপ্নে দেখালো যে বাবরি মসজিদের যে জায়গাটা আপনার রামকোট হিলের উপরে, সেইখানে মোগল সম্রাট বাবর 1527 খ্রিস্টাব্দে এই বাবরি মসজিদ নির্মাণ করেন। তো কোন একদিন তিনি নিশ্চয়ই তার অনুসারীদের স্বপ্নে দেখিয়েছিলেন, বা যাই অনুসারীদের মধ্যে একটা অংশ হচ্ছে বিজেপি, একটা অংশ হচ্ছে শিবসেনা, আর একটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। এই কয়েকটা সংগঠনের অনুসারীরা যারা আছেন তারা নিশ্চয়ই স্বপ্নে দেখেছিলেন। না, নিশ্চয়ই এমন স্বপ্ন দেখাননি। তবে আমি যেটা মনে করতে চাই, যদি এরকম স্বপ্ন নাই দেখান, তাহলে হঠাৎ করে 1992 সালে এই বাবরি মসজিদের উপর অতর্কিত হামলা চালিয়ে যে মসজিদটাকে ভেঙে দিলেন, সেইখানে আপনার রাম মন্দির কি বলে নির্মাণের জন্য গতকালকে যে সুপ্রিম কোর্ট থেকে রায় আসলো, সেই রায় আসলে ভগবান রাম কতটা খুশি হয়েছেন? এটা আমার একটা প্রশ্ন হিন্দুদের কাছে। এই কারণেই প্রশ্নটা যে ভগবান রাম তো তিনি আসলে শুধু হিন্দুদের জন্য নিশ্চয় ছিলেন না। তিনি মানব জাতির জন্য ছিলেন। যদি আপনি তাকে শুধু হিন্দু ধর্মের জন্য, যারা বড়, বড় আসলে মনীষী, তারা কিন্তু একটা ধর্ম এবং একটা গোষ্ঠীর জন্য আসেন না। তারা বিশ্ব মানব জাতির জন্যই আসেন। তো সেইজন্য যদি এসে থাকেন, এই মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ২,০০০ মানুষের প্রাণের যেই বিনিময় ছিল, সেই বিনিময়টাতে কি ভগবান রাম খুব খুশি হয়েছিলেন আপনার ধারণা? আমি মনে করি যে এটা নিশ্চয়ই উনি খুশি হননি। বা এই বাবরি মসজিদের উপরে এই রক্তের হোলি খেলার উপরে যে মন্দির নির্মাণ হবে, সেইখানে আপনি যখন ভগবান রামের উপাসনা করবেন, রাম কি খুব বেশি খুশি হবেন? আমি জানি না। আমার সাধারণ ক্ষুদ্র মস্তিষ্কে এটা ধরে না। যারা বড়, বড় জ্ঞানী আছেন তারা বুঝতে পারবেন। তবে আমি মুসলমান হিসেবে এতটুকু বুঝি যে আমার ইসলামের মধ্যে ২ টা জায়গা আছে, যেই ২ টা জায়গার আসলে এইখানে বিকল্প কোনো কিছু হওয়ার কখনোই কোনো সুযোগ নেই। একটা হচ্ছে মক্কা, যেখানে আল্লাহর ঘর, আরেকটা হচ্ছে মদিনা, যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। এই ২ টা ছাড়া বিশ্বের সারা জমিনের যেকোনো জায়গায় আমরা মুসলমানরা ইচ্ছা করলেই উপাসনা করতে পারি। হিন্দুরাও নিশ্চয়ই উপাসনা করতে পারেন, যদি আপনাদের স্পেশাল যে রামকোট হিল যেটা, সেইখানে যদি অতীতে এমন হয়ে থাকে যে এইখানে আপনার আমাদের মক্কার মতন এটা কিন্তু স্পেশাল কোনো জায়গা, যে এই জায়গাটা আসলে দখলের জন্য এট এনি হাউ রক্তের হোলি খেলা খেলতে হবে, যেটা খেলে বা একটা বিশাল কমিউনিটির মনে আঘাত দিয়ে একটা ধ্বংসলীলায় মেতে ওঠে, এখানে আপনার উপাসনা করতেই হবে বা পূজা করতেই হবে। এখানে যেই প্রশ্নটা আসছে যে সুপ্রিম কোর্ট যেই তদন্ত প্রতিবেদনের উপরে এই রায় দিয়েছেন যে হিন্দুদের দাবি ছিল, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি, তাদের দাবি ছিল যে এইখানে আপনার মুঘল সম্রাট বাবর যখন এই মসজিদ নির্মাণ করেন, তার আগে এখানে আপনার রামের মন্দির ছিল। এখন সেটা কতটুকু সত্য মিথ্যা, সেটা আপনার যারা প্রত্নতাত্ত্বিকবিদ আছেন, প্রায় ৫০০ বছর হয়ে গেছে এই ঘটনা, এই মসজিদ নির্মাণের। তো তারা ছাড়া আমরা সাধারণ মানুষ আসলে বলার সুযোগ নাই। তো প্রত্নতাত্ত্বিকবিদরা আসলে কি বলেছেন সেটা সম্পর্কে আজকে দৈনিক যুগান্তরে একটা সংবাদ প্রকাশ হয়েছে। আমি সেই সংবাদটা আপনাদের সামনে হুবহু তুলে ধরার চেষ্টা করব।
যে এই প্রতিবেদনটা যারা করেছেন তাদের হচ্ছেন এএসআই, যারা হাইকোর্টের নির্দেশে আপনার এই বাবরি মসজিদের উপরে খনন কার্য চালান এবং তার ঐতিহাসিক যেই আলামত আছে বা এখানে অতীতে কী ছিল সেটার উপর একটা রিপোর্ট প্রমাণ করেন। তো এই রিপোর্টের মধ্যে আপনার একটা মতবিরোধ ছিল। এখানে এক শ্রেণীর রিপোর্টার যারা ছিলেন প্রত্নতাত্ত্বিকবিদ, তারা বলেছেন এইখানে অতীতে হিন্দু ধর্মের মন্দিরের কিছু আলামত পাওয়া গিয়েছে, ওইভাবে সরাসরি না বললেও যে তারা এটাকে দাবি করেছেন। আবার এই প্রত্নতাত্ত্বিক দলের মধ্যেই আরেকটা টিম আছেন যারা আসলে এই দাবিটাকে নাকচ করে দিয়েছেন। ইভেন তারা কোনো মুসলমান না, তারা কিন্তু হিন্দু প্রত্নতাত্ত্বিকবিদই। তো তার মানে হচ্ছে এই রিপোর্টটা সাংঘর্ষিক ছিল। তো রিপোর্টটাতে কী ছিল সেটা আমি আপনার সামনে আনছি। আর শুরু করার আগে আমি আরেকটা কথা আবার বলি, সেম ঘটনা যদি বাংলার জমিনে কোথাও কোনো হইতো, যে বিশাল একটা হিন্দুদের একটা মসজিদ, হিন্দুদের একটা মন্দির আছে খুব বড় ধরনের, সেই মন্দিরটা ভেঙে সেখানে মসজিদ করা হবে, আর সেই মসজিদে আমরা উপাসনা করতে গিয়ে আমি মুসলমান হিসাবে খুব বেশি যে খুশি হইতাম তা না, আমি সেটার প্রতিবাদ করতাম। আমি ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদ করতাম, কারণ ইসলাম এতটা মানে ইসলাম এতটা রিজার্ভ টাইপ ধর্ম না যে অন্য কোনো ধর্ম উপাসনালয় গুড়িয়ে দিয়ে সেখানে আল্লাহর ঘর করতে হবে। আমি যতটুকু জানি ইসলাম এতটা না। তো অনেকে বলতে পারেন আইএসআইএস এর কাজ, ভাই আমি সবসময় বলি আইএসআইএস কিন্তু দাড়ি রাখে, টুপি পরে, আল্লাহ আকবর বলে কাজ করে, কিন্তু তারা কিন্তু মুসলমান না। তারা মুসলমানের কোনো কোয়ালিটিতে পড়ে না, তারা আউট অফ মুসলিম, তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে জঙ্গি। তো তাদের সাথে সাধারণ ইসলাম ধর্মকে আপনি মিশালে আসলে বুঝতে ভুল করবেন। তো ঠিক আছে, আমি রায়ের দিকে যাচ্ছি। রায়টা যেই ডকুমেন্টের উপরে হয়েছে সেটা হয়েছে আপনার ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ, দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে এআইএ, প্রত্নতাত্ত্বিক খননেও কোনো মন্দির মেলেনি। এএসআই এর চূড়ান্ত রিপোর্টেও কোনো মন্দির থাকার কথা উল্লেখ করা হয়নি। সংস্থাটির দুই প্রত্নতাত্ত্বিকের মতে মসজিদের নিচে প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ ছিল। বাবরি মসজিদ ভূমি সংক্রান্ত মামলার রায়ে এএসআই এর রিপোর্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভারতের সুপ্রিম কোর্টটি। শুক্রবার দ্য ওয়ারের এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্টটি 2018 সালের ডিসেম্বরে প্রথম প্রকাশ করা হয়। এখন থেকে প্রায় 26 বছর আগে 1992 সালে বাবরি মসজিদ গুড়িয়ে দেয় বর্তমান ক্ষমতাসীন বিজেপি, শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের কিছু কতিপয় অনুসারীরা। আর এই বছর নির্বাচনের আগে বিজেপি সরকারের একটা প্রধান নির্বাচনী ওয়াদা ছিল যে আপনার ওই বাবরি মসজিদের জায়গায় একটা রাম মন্দির নির্মাণ করা হবে, এরকম একটা চাপ কিন্তু ছিল তাদের উপরে। তো মসজিদের ধ্বংসের প্রায় 10 বছর পর 2002 সালে এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে অযোধ্যার বিধ্বস্ত বাবরি মসজিদের জমিতে খনন কাজ চালানোর নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী খোঁড়াখুড়ি শুরু করে প্রত্নতাত্ত্বিকদের একটি দল। 2003 সালের আগস্টে 574 পৃষ্ঠার একটি রিপোর্ট কোর্টে জমা দেয় এএসআই। রিপোর্টে সংস্থাটির দাবি করে বিধ্বস্ত বাবরি মসজিদের নিচে মাটি খুঁড়ে তারা একটি বিশালাকার কাঠামো খুঁজে পেয়েছে, তবে সেটা যে কোনো মন্দিরের এরকম কোনো তারা প্রমাণ কিন্তু ওই রিপোর্টে দেয়নি। আবার এএসআই এর এই রিপোর্ট নিয়ে যারা এখানে মন্দির ছিল এরকম কিছুটা দাবি করেছিলেন, তাদের এই দাবিকে অস্পষ্ট ও স্ববিরোধী হিসাবে নাকচ করে দেয় আপনার ওই টিমেরই আরও কয়েকজন প্রত্নতাত্ত্বিকবিদ। তাদের মধ্যে প্রধান দুজন হচ্ছেন সুপ্রিয়া ভার্মা ও জয়া মেনন। তো এই দুজন যারা আছেন তারা কিন্তু আমাদের হিন্দু ভাই বা হিন্দু বোন, নাম শুনে মনে হচ্ছে হিন্দু বোন। তারপর হচ্ছে আপনার এএসআই রিপোর্ট এবং এরপর এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিষয়ে আপত্তি জানিয়ে 2010 সালে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি শীর্ষক জার্নালে একটি প্রবন্ধ লিখেন এই দুই প্রত্নতাত্ত্বিকবিদ। তারা বলেন খননকালে এএসআই এমন একটি পদ্ধতি ব্যবহার করেছে যেখানে মনে হয়েছে এএসআই এর অন্য সদস্যরা মনে মনে আগে থেকে একটা ফলাফল রেডি করেছিল যারা মন্দিরের পক্ষে সাপোর্ট করেছিলেন। আর এএসআই রিপোর্ট নিয়ে তিনি কেন আপত্তি জানিয়েছিলেন সেই বিষয়ে সম্প্রতি হাফিংটন পোস্টকে এক সাক্ষাৎকারে সবিস্তারে জানিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুপ্রিয়া ভার্মা। তিনি বলেন আজও পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিল। তার মতে মসজিদের নিচে আসলে পুরনো মসজিদেরই ধ্বংস অবশেষ ছিল। ইতিপূর্বে বাবরি মসজিদ এলাকায় আরও বেশ কয়েকবার খনন কার্য চালিয়েছিল এই ভার্মা জানান। প্রথমবার 1861 সালে খনন করেন এএসআই এর প্রথম মহাপরিচালক আলেকজান্ডার কানিংহাম। খোঁড়াখুড়িতে তিনিও ধ্বংসাবশেষ পেয়েছেন, তবে সেগুলো কিছুটা বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য ও বিহার ধরনের, তবে এ বিষয়ে রিপোর্টে কিছু উল্লেখ নেই। 1969 সালে দ্বিতীয়বারের মতো খনন করে বারাণসী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ, তারা তাদের রিপোর্টে জানায় ওই এলাকায় প্রাগৈতিহাসিক যুগ ও মধ্যযুগের মানব বসিত ছিল, তবে মন্দির বিষয়ক কোনো কথা তারা বলেননি। তো এই রিপোর্টগুলা আপনারা নিশ্চয় যারা ভারতের আছেন আমার থেকে ভালো জানেন। অনেকে আমরা বলেন যে ভাই আপনি এগুলো নিয়ে কথা বলার দরকার কি? না, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। একদিক থেকে আরেক দিক থেকে আমি যেহেতু একজন মুসলমান, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই
যেখানে অন্যায় হয় সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, সৌদিতে হোক, আমি সবারই সমালোচনা করি, আমার কাছে যেটা যৌক্তিক সমালোচনা মনে হয়। তো এই রায় ভুল হয়েছে সঠিক হয়েছে সেটা হাইকোর্টের মাধ্যমে এসেছে, যেহেতু এসেই গেছে তো এটা নিয়ে আসলে নতুন করে কোনো বিতর্কের সুযোগ নেই। তবে এখানে তথ্যভিত্তিক নানান ধরনের ঘাটতি আছে। আর যারা ভারতে বসবাসকারী মুসলমান আমাকে শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আল্লাহর দুনিয়ায় আসলে ওই যে অযোধ্যার রামকোঠিলের বাবরি মসজিদ স্পেশাল কিছু না, হয়তো এটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। মসজিদ তো দুনিয়ার সারা জমিনে আল্লাহ বলছে যে পুরো জমিনই তোমার জন্য ইবাদতের জন্য রেডি করা হয়েছে, আপনি যেইখানে ইচ্ছা এইখানে ইবাদত করেন, ইবাদত কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ পাক। শুধু আমি আবারও বলছি, দুইটা জায়গা ছাড়া স্পেশাল কোনো ভ্যালু সারা দুনিয়াতে, আর একটা আছে মসজিদুল আকসা মনে হয়, ওই জায়গাগুলো ছাড়া, যেটা নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, এই কয়েকটা স্থাপনা ছাড়া আসলে অন্যান্য জায়গায় আপনি ইচ্ছে করলেই আল্লাহর ইবাদত করতে পারেন, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। এটা নিয়ে নতুন করে কোনো বিতর্ক করে, রক্তারক্তি করে, সংঘর্ষ করে বাবরি মসজিদের জায়গার জন্য, হ্যাঁ, নতুন কোনো বিতর্ক করা আমার মনে হয় না যে ভারতে বসবাসকারী মুসলমানদের জন্য খুব বেশি সুবিধাজনক হবে। কারণ মুসলমানদের উপরে সারা বিশ্বে একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস লাগানোর পায়তারা পশ্চিমা মিডিয়া করছে, যে মুসলমান যারা আছে উগ্রপন্থী। তো সেদিকটা খেয়াল রেখে আপনি সাবধানে সিদ্ধান্ত নেবেন। আর আমার আলোচনাগুলা শোনার আগে আপনি একটু যৌক্তিকভাবে চিন্তা করবেন যে আসলে ভগবান রাম কি এতটা নিষ্ঠুর ছিল যতটা তার কর্মীরা? আমার মনে হয় না কোনো ভগবানই নিষ্ঠুর হতে পারে না, কোনো মহাপুরুষই নিষ্ঠুর হতে পারে না। আমরা যারা অনুসারীরা আছি, নেতাদের মধ্যে ভেজাল লাগে দেয়ার, ভগবান তো অনেক দূরে। তো আজ এ পর্যন্তই। গঠনমূলক সমালোচনা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।